রাজীব, ও রাজীব। হ্যাঁ পিসিমা, গানটাকে থামাতে বল না, আমার পুজোটা করতে দে না বাবা। এইসব পুজো টুজো পরে হবে, পুজো টুজো সব পরে হবে। আগে আপনি উঠুন 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 উঠুন। কেন কেন কেন? আরে উঠুন আগে। কেন কেন? আমরা সবাই মিলে যমুনা বৌদিকে উইশ করব। কি এসব কি হচ্ছে নাকি? আর এসব কি গান বাজনা হচ্ছে? একটু আগেকার দিনে হিন্দি পুরনো গান বাজলে হয় না? मैं हूं प्यार तेरा। মা, এসো 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 বেদ, আয় আয়। মা, মা তোমার শরীর কেমন আছে মা? মা, মা। ওরে বেদ, আর শরীর কেমন আছে কি করে বলবে রে? ওর মার শরীর আর থাকবে না রে। মানে আমি তোকে নিজের মুখে এই কথা কি করে বলবো রে? তোমার শাশুড়ি মা বাথরুমে কাজ করতে করতে পড়ে গেছে গো। তারপর কি হয়েছে? তোমার শাশুড়ি মা এই বাড়ি কাপড় কাচ্ছিল বাথরুমে। কাপড় কাচতে কাচতে একেবারে সরাত করে স্লিপ করে পড়ে গেল গো। স্লিপ করে পড়ে গেল? পড়ে গিয়ে মাথা ফুলে একেবারে আলু হয়ে গেছে গো, আলু হয়ে গেছে। ডাক্তার এসেছিল, ডাক্তার এসে দেখে বলল স্ক্যান করতে হবে রে বেদ। বাবা বেদ, তোর মা মনে হয় আর বাঁচবে না রে, বাঁচবে না। একজন করে ঢুকছে আর আমাকে দেখে চমকে যাচ্ছে, তাই না? বৌমা তুমি? হ্যাঁ, আপনার নাকি মাথা পুরো খারাপ হয়ে গেছে, স্ক্যান হয়েছে। জ্যাক্স কি বলছিলেন জানি আপনি? কি পা ফুলে কিসের দাম? আলুর দাম? কোথায় আলুর দাম? কোথায়? কিছু দেখে তো কিচ্ছু মনে হচ্ছে না। খুব তো তিরিং বিরিং করে ফড়িংয়ের মতো লাফিয়ে বেড়াচ্ছেন আপনি। মা, মা তুমি পুরোপুরি সুস্থ হয়ে গেছো? না বেদ বাবা, কখন যে ব্যথা ওঠে কেউ জানে না। তা বৌমা তুমি? হ্যাঁ আমি যাই হোক বলছি, এখন আমরা সবাই মিলে যমুনা বৌদিকে ফোন করে কংগ্রাচুলেট করবো। আফটার অল জিতেছেন and we are proud, right? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। খাওয়া দাওয়া হবে, বুঝেছেন? খাওয়া দাওয়া। বলি লগ্না, হ্যাঁ এই লাউর একটু রস করে দেবে, মানে আমার প্রেশারটা একটু হাই। তাই আহা, এসব লাউয়ের রস টস এখন খেতে হবে না, আগে হবে টাকিলা। টাকিলা টাকিলা। নাচবো ওই 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 ওইটা ওইটা ওই ওই কোকিলা কোকিলা, আমাকে একটু দিও। কি কি কোকিলা কি? আরে আর বলো না, পিসিমা টাকিলাকে কোকিলা বলছে। না না পিসিমা, আপনি কোকিলা খাবেন না। কেন? আরে বন্নি তো বললো ওটা একটা স্বাস্থ্যবর্ধক পানীয়। বৌমা, আজকাল না চোখে বড় ঝাপসা দেখি গো, আর খিদেও তেমন একটা পায় না। পিসিমা কি বলছেন? আপনি তো কাল রাতে 12টা ঘিয়ে ভাজা লুচি খেয়েছেন। হ্যাঁ মামি, আমি তো সেটাই বলছি এই বুড়িটাকে। জানো তো, সেই দুপুরবেলা টপা টপ করে পান্তুয়া খাচ্ছিল। ফ্রিজ খুলছে আর পান্তুয়া খাচ্ছে, ফ্রিজ খুলছে আর পান্তুয়া খাচ্ছে। এই একদম চুপ করবি, একদম
কথা ছিল, আমাকে আবার নাইতে হলো। হ্যাঁ, সমস্ত অপবিত্র হয়ে গেছে বৌমা, সমস্ত ছুঁয়াছুঁই হয়ে গেছে। বাপরে বাপরে, মা গো মা, অপবিত্র অপবিত্র। বলছি পিসি দিদা, আপনি তো একটু ফিনাইল খেতে পারেন। কেন? না, একদম ভেতর থেকে আপনার সব পবিত্র হয়ে যাবে, শুচি হয়ে যাবে, ভালো হবে, তাই না? আহা বৌমা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি কিচ্ছু বলছি না পপস, কিচ্ছু বলছি না। এবার আমরা সবাই মিলে যমুনা বৌদিকে ফোন করে ওকে কংগ্রাচুলেট করবো। শার্ট দিয়ে আপনারা সবাই ওকে কংগ্রাচুলেট করবেন। আফটার অল শোটা জিতেছেন, উই আর ভেরি প্রাউড, রাইট? করবো তো আমরা? বেশ, পপস, হ্যাঁ উইশ করবেন তো যমুনা বৌদিকে? হ্যাঁ করবো বৌমা। ঠিক আছে। আর আপনি? হ্যাঁ, আমি? উইশ করবেন তো? হ্যাঁ হ্যাঁ, করবো করবো, নিশ্চয়ই করবো। ঠিক আছে, ঠিক আছে বেশ, ফোন করে ফেলো তোমার সখীকে। ছোট কথা বাবু, আপনার চা। উফ, আপনি তো একটুখানি ডাইনিং টেবিলেও খেতে পারেন। সারাক্ষণ শুধু হুকুম চালিয়ে যাচ্ছে, আমার ভালো লাগে না। আরে কি করছেন? তুমি কাছে এলে আদরের মাত্রা আরো বাড়িয়ে ফেলতে পারি। সারাক্ষণ শুধু একটাই মতলব না? কি করবো বলো, এই বয়সেই তো প্রেম করব। এরপরে যখন বুড়ো হয়ে যাব, মানে এরপরে যখন বুড়ো হয়ে যাব তখন তো তীর্থে যাব, তাই না মামুনি? বলো। আমার ফোন এসছে, হাতটা ছাড়ুন। এটাই নিয়ে ফোনটা আসে। হ্যালো, হ্যাঁ যমুনা বৌদি, আমি গীত বলছি। হ্যাঁ বলো। বলছি যে আমার পিসি দিদা, শাশুড়ি মা, জ্যাঠ শ্বশুর আর আমার শ্বশুর মশাই সবাই শার্ট দিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে কংগ্রাচুলেট করবে বলে। তাই নাকি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি স্পিকারটা অন করি। হ্যাঁ, ধরো। হ্যাঁ মমস, যমুনা বৌদি কংগ্রাচুলেট করুন। হ্যালো যমুনা, শুনলাম তুমি কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছো। এ কি গো বৌমা? শুনলাম মানে? তুমি তো দিনভর টিভিতে দেখছিলে আর ঠাকুরের কাছে প্রার্থনা করছিলে, মা গো মা, মেয়েটা যেন কোনোভাবেই কম্পিটিশনে জিততে না পারে। হ্যাঁ, দাদা, কি হচ্ছে নাকি? এই দাদা, দাদা আস্তে, শুনতে পাবে। ও ঠিক আছে। আমি বলি কি, আমি জানি যে উনি আমার নামে খুব কুডাক ডেকেছেন, কিন্তু কিচ্ছু করার নেই। তা সত্ত্বেও আমি জিতে গেছি। ছাড়ো তো, তুমি এসো। তুমি আবার জিতবে না কেন? শকুনের অভিশাপে গরু মরে নাকি? মরে না তো। যাকে মমস, এবার আপনি কংগ্রাচুলেট করুন যমুনা বৌদিকে। করুন করুন। কংগ্রেচুলেশন যমুনা। জ্বলে যাচ্ছে না একদম? মনে হচ্ছে না গায়ে বিচুটি পাতা মেখেছেন? মা, সখী জেতার জন্য ওই বাড়িতে পার্টি হবে। ধরো পপস, এবার আপনার পালা। যমুনা বৌদিকে কংগ্রাচুলেট করুন। দাও, স্পিকারে আছে। স্পিকার আছে। হ্যাঁ যমুনা, কংগ্রাচুলেশন। প্রণাম নেবেন। দেখলাম তো যমুনা, অসাধারণ। তুমি কি সুন্দর বাজিয়েছো। তোমার হাতের বাজনাই আলাদা, তোমার বাজনার ঘরানাই আলাদা যমুনা। অসাধারণ বাজিয়েছো, অসাধারণ। থাক থাক, তোমাকে আর অত প্রশংসা করতে হবে না, ফোনটা ওকে দাও। ঠিক আছে, ঠিক আছে। পিসিমণি, এবার আপনি। কনগ্রাচুলেশন যমুনা। থ্যাংক ইউ পিসিমণি। যমুনা বৌদি, কংগ্রেচুলেশন। আমার তো দারুণ লেগেছে। আর আর তোমার প্রোগ্রাম আমি সবাইকে দেখতে বলেছি। আই এম সো প্রাউড অফ ইউ। আর তুমি দেখবে তোমার প্রোগ্রামে টিআরপি সবচেয়ে হাই থাকবে। তাই
আমাকে একটু দে। হ্যাঁ ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, দূরে রাখো। যমুনা মা, যমুনা মা, হ্যাঁ বলুন। আমি আশীর্বাদ করছি তোমায়, তুমি জন্মই অস্থি হও মা, জন্মই অস্থি হও। এই দেখো, আরে পিসি এই ঢাকের সাথে আবার জন্মস্থানের কি সম্পর্ক? আরে আমরা ওই একটাই আশীর্বাদ দিই। যমুনা, আমি আশীর্বাদ করি তুমি যেন শাখা সিঁদুর পরে যেতে পারো মা, শাখা সিঁদুর পরে যেতে পারো। কি বলছো? শাখা সিঁদুর পরে যেতে পারো, এসব কি? যমুনা মা, যমুনা মা, একটা কথা বলবো, শুনবে? হ্যাঁ মানে ওই যে ওই যে ওই যে কি বলে না, ওই যে কোকিলা, কোকিলা, ওদের একটু বলে দিও না আমাকে একটু কোকিলা খাওয়াতে। কোকিলা, কোকিলাটা কি? আসলে সখী, ব্যাপারটা হয়েছে কি, গীত বলেছে যে স্কচ, হুইস্কি, টাকিলা এসব খাওয়া হবে। আর যারাই মাঝখান থেকে বলেছে যে এগুলো বলবর্ধক ঔষধ। তাই পিসিদিদা ঠিক করেছেন যে উনি টাকিলা মানে কোকিলা খাবেন। যমুনা বৌদি, হ্যাঁ যাই হোক এখন আমি রাখছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। গীত, গীত, আরে তুই তুই ওই বাড়ি কখন গেলি? আমি তো ভোরবেলায় চলে এসেছি। শোন বলছি, এখন আমি আমার শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে পার্টি করব, তারপর বিকেলে আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে তোদের সাথে পার্টি করব, আর তারপরে কি? তারপর একজনের সঙ্গে আমার হিসেব করতে হবে। হিসেব? কার সাথে হিসেব করবে গীত? কিছু না কিছু না, আমি পরে পরে বলবো, ঠিক আছে? এখন আমি রাখছি, টাটা। আচ্ছা তাহলে লেটস পার্টি। পটি? কার কার পটি পেয়েছে? আরে পিসি দিদা, ওটা পটি না, তুমি এটা চুপ করবে। ওটা হলো পার্টি, পার্টি। আমরা সবাই মিলে পার্টি করবো আর গান বাজনা করবো। ও ওই পার্টি মানে ওই ওই যে দুমদুমাদুম বাজনার সঙ্গে যে শরীরটাকে এরকম ঝাঁকায়। হ্যাঁ, তোমাকেও ওই শরীর ঝাঁকাতে হবে, বুঝলে? ওরে বাবা, না না না, আমার কোমরে বড্ড ব্যথা রে বাবা, না রে না। কোনো ছাড়াছাড়ির সিন নেই পিসি দিদা, আজকে সবাইকে নাচতে হবে, আপনিও নাচবেন, পার্টি হবে। ইয়ে জ্যাক্স, জ্যাক্স, ইয়েস, পার্টির আয়োজন করে ফেলুন, পার্টি হবে, লেটস পার্টি। আপনিও বলুন। হ্যাঁ, ইয়ে বলুন। ইয়ে। বন্ধ করো নাচ ঘুম, পড়তে হলে বাই পরিবারই চাও, রায় পরিবারে নয়। আমি জানি যে তুমি যন্ত্রণায় ছটফট করছো, তুমি হেরে বসে রয়েছো এই জীবন, তোমার আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই জমির উপর।
আর আপনি যে জমির উপরে ভাবছেন দাঁড়িয়ে আছেন, নিচে তাকিয়ে একবার দেখুন, সেই জমিটাই নেই। বিশ্বাস করুন কেদার রায়, আজও আমার হাতে সেই ঘুমুর, সেই একটা ঘুমুর, সেই একটা অনুষ্ঠান, সেই একটা নাচ। সেই প্রসঙ্গে আমি একটা কথাও তোমাকে বলতে চাই। তুমি রায় পরিবারের অধীন, আমাকে আর একটাও ফোন করো। 24 ঘন্টার মধ্যে যদি তুমি কলকাতা ছেড়ে চলে না যাও, তাহলে তুমিও জানো, আমিও জানি। হ্যাঁ জানি 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 আপনাকে। একটা হার্টলেস পারসন, হৃদয়হীন একটা মানুষ আপনি কেদার রায়। হৃদয়হীন একটা মানুষ, সেই সেই মান্দাতা আমলে চিন্তা ভাবনা রেখে এখনো পড়ে আছেন এই সমাজে, পড়ে আছেন। জানেন আপনারা মহিলাদেরকে সম্মান করতে জানেন? জানেন আপনারা মহিলাদেরকে সম্মান করতে? মেয়েদেরকে যে আমি সম্মান করি সেটা তুমি আমার পুত্রবধূকে দেখলেই বুঝতে পারো। মেয়েদেরকে আমি ভাবি মা। না না, তাকেও তো আপনি তবলা বাজাতে দেন। তা